হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব বিরিয়ানি। তার জন্য মশলা সব রাখতেছি। এখন এখানে পেঁয়াজ, আদা, রসুন, কালো জিরা, বাদাম এগুলা সব ব্লেন্ডার করে নিচ্ছি। এটার সাথে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন সুন্দর মতো ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে আমি কুকারে দিয়ে দিব। গোস্তটা দিয়ে তারপরে আমি সব মশলাগুলো দিয়ে দিব। যে মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিব। তো এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণে। বিরিয়ানি রান্না করব তার জন্য অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা সুন্দরভাবে মেশাবো। লবণ দিয়ে দিলাম। এটা সুন্দর করে মেশাবো। এখন মেশানোর পরে এটা আমি প্রেসার কুকারে সুন্দর মতো 2টা সিজ দিয়ে নেব। দেওয়ার পরে ফাইনাল লুক আপনাদের দেখাবো এটার। এই তো আমার মেশানো শেষ। এখন আমি কুকারটা বসিয়ে দেব। এই তো মাংসটা রান্না হয়ে গেছে, দেখাতে পারলাম না ফাইনালটা, কিন্তু এখন আমি বিরিয়ানির চালটা বসাই দিলাম। তার জন্য একটু ঘি দিয়ে দিলাম, তার সাথে একটু তেলও দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দিব 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা একটু ভাজবো, একটু ভেজে নিব। তারপরে বাকি মশলাটা একটু দেব। এখানে আর কোনো মশলা দেব না, তার জন্য চালটা ধুয়ে রেখেছিলাম আগের থেকেই, ঝরিয়ে নিয়েছি। চালটা দিয়ে দিলাম। চালটা একটু ভাজা ভাজা করব, একটু ভেজে নেব সুন্দর করে। একটু ব্রাউন কালার আসলে দেখাছে, তারপরে আমি অন্য কিছু করব। এই তো চালটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। একটু ঢাকনা দিয়ে দিব, একটু ভাজা ভাজা হোক এটা। এই তো 2 মিনিট পরে চলে আসলাম। ঢাকনাটা উঠে দেখি সুন্দর মতোই ভাজা হচ্ছে। তো আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই তো আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালোভাবে মেশাবো। এখন মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এটা আমি মেশাবো সুন্দর মতো। এই তো মেশানো সুন্দর করে হয়ে গেছে। এটা একটু ঢাকনা দিয়ে রেখে দিব আমি। 2 মিনিট পরে আবার একটু আসবো, একটু ভেজে নিচ্ছি। এরকমভাবে ভেজে নিলে রান্নাটা খুবই মজা হয়, অনেক ভালো লাগে। এই তো একটু লবণ দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেবেন। সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। ভাজাটা খুব সুন্দর হয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। আমি 1 কেজি পোলার চাল নিয়েছিলাম, তার জন্য একটু পানি বেশি দিতে হচ্ছে। মাপ মতোই পানি দিচ্ছি। চার কাপ পানি দিয়ে দিলাম। এখন সুন্দর মতো ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটার ইয়েটা বন্ধ করে দিলাম, যে কোনো কিছু বের না হয়ে যায়, গরম ধোঁয়াটা যে ভিতরেই থাকে। তো আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। নাড়াচাড়া দিয়ে একটু লবণ দেখে নিলাম। তো নাড়াচাড়া দিয়ে রেখে দিয়েছিলাম। এখন রান্নাটা খুবই কমপ্লিট হয়ে গেল। আর একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিব, তাহলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা খুবই মজা হয়েছে, খুবই লোভনীয় একটা রান্না। এরকমভাবে তোমরা বিরিয়ানি রান্না করতে পারো সবাই। এভাবে খুব সহজও হয় রান্নাটা, আর খুব মজাও হয় রান্নাটা।
এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই যে ফাইনাল লুক, আমি এক প্লেট এখনই খেয়ে নিচ্ছি।